এই ফুলকপিটা দু রকমের কালার হয়ে গেছে, মিক্সড কালার, বেগুনি আর সাদা। তো অনেকে ভাবে হয়তো রং করা হয়েছে। এই দেখুন আর একটা। গেছে। দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, হলুদ ফুলকপি। তো আপনারা হয়তো ভাবেন এটাকে রং করা হয়েছে। কি সুন্দর দেখুন কপিটা, কি কালার। এটাকে তো আমি গোড়া থেকেই তুলবো। দারুণ দারুণ লাগছে দেখতে। কালারটা দেখায়, কি অপূর্ব কালার। ব্যাপক লাগছে দেখতে। পেঁয়াজ কলি দিয়ে, চুনো মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। বেগুনও তাই, তারপরে চচ্চড়ি করতে হবে। দারুণ তো, একদম কচি। হ্যাঁ, এগুলো খেতে ভালো হবে। ওই ধারে আছে, সেন্টটাও দারুণ। কাটো। কি হয়েছে কাকা? এটা কি জাত কাকা লাউটার? জাত তো বলতে পারবো না। বলতে পারবে না? না, বিরাট মোটা গাছ, লাউ গাছ। চথারি দেখে দিয়ে পিলার করা যাবে রে প্রতি।
সকালবেলায় মাঠে গেছিল, ফুলকপি আনতে বললাম যে বাঁধ থেকে ফুলকপি নিয়ে আসো। ওরে বাবা, হে আমি তো তুলতে পারছি না, এত বড় আর ভারী। এটা হচ্ছে হলুদ ফুলকপি, দেখুন কি সুন্দর না দেখতে ফুলকপিটা। দেখ আমি ঢেকে গেছি, একদম ক্ষেতের টাটকা ফুলকপি। হলুদ এখনো শিশির ভেজা জলটাও আছে। হ্যাঁ, এই যে শিশিরের জলটাও এখন আছে না ঠাকুমা। যা হয়েছে দিতে দাও। ওরে পাকা, ওরে গাছটা। আমি হলুদ ফুলকপি আনতে বলিনি, সাদা ফুলকপি আনতে বলেছিলাম। আরো তার সাথে আরো অনেক কিছু নিয়ে এসছে। এই সাদা ফুলকপির ডাঁটগুলো ভেঙে নিয়ে এসছে। এই যে লাউ, একদম পেঁয়াজ কলি, সব টাটকা টাটকা আনছে। ওরকমা তুমি এবার বলো, ফুলকপির যে আজকে রেসিপিটা বানাবো সেটা এই সাদা ফুলকপি দিয়ে বানাবো না হলুদ ফুলকপি দিয়ে? আমি তো ভাবছিলাম সাদা ফুলকপি, এমনি নর্মাল সাদাই ফুলকপি পাওয়া যায়। হলুদ কফি দিয়েই বানা। হলুদ কপি দিয়ে খাবা? ওইটা কফি, ওরে বাবা দেখতে কি সুন্দর। আর এইটা হচ্ছে বাঁধাকপি, একটা এনেছে। বাঁধাকপি আনতে বলেছিলাম, বাঁধাকপি দিয়েও একটা রেসিপি, খুব দারুণ একটা রেসিপি আসছে, বানাবো। তা আজকে যে ফুলকপিটা হোক, ঠাকুমা বলছে হলুদটা দিয়ে বানাতে। দেখি হলুদটা দিয়ে, কিন্তু সাদাটা দিয়েই বানাতাম, তাহলে ঠাকুমা বলছে যখন হলুদটা দিয়েই বানাবো। গ্রামে থাহায় এইটা হইছে সুখ, এই টাটকা টাটকা জিনিস খাওয়া, এইটাই হইছে খুব সুখ। নাতি বউ দেহি আজ কি বানায় ফুলকপি দিয়ে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বানাতে হবে। এই যে পাশে একটা আছে, এই জন্য হ্যাঁ ওইটাই ধরো তুমি। ওইটা কফি কি সুন্দর যে দেখায়, মনে হয় যে রং করতে থইছে। একটা কিছু পুতির মুখে দিই, দেখেন না চেঁচাইতে লাগছে এই মটরশুটি। তুমি ও ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে। দেখ বাবু, খাও, কি সুন্দর না? বেশ চলো, হলে আমরা ঘুমিয়ে তারপরে আসবো। কি মিষ্টি। আজকে এই ক্ষেতের টাটকা ফুলকপি দিয়ে আমি বানাবো আজকে ফুলকপির কোরমা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সাদা ফুলকপি দিয়েও করতে পারেন আপনারা। আমি সাদা ফুলকপি দিয়েই করতাম, তো হলুদ ফুলকপিটা যেহেতু এনেছে আর ঠাকুমা বললো করতে, সেই জন্য আমি হলুদ ফুলকপিটা দিয়েই করব। আমি কব না ওইটা কফিটা দিয়ে বানাও। হ্যাঁ, ফুলকপিটা আগে কেটে নেব। কি সুন্দর, মনে হচ্ছে এমনি কাঁচাই খাওয়া যাবে। একটু বড় বড় করে কাটবো। ওটা মা দেখো, এই যে এই ভিতরের ইয়েগুলো হলুদ হলুদ। তুমি তার মানে ঠিকই বললা। কে যা তোমার এই কোরমা খাওয়াবো ঠাউর মা, তা তুমি কোনোদিনও খাও না। কোমরা কামড়ি কি এরা দেশ লাগে ঠাকুমা নস্তি দিয়া উনুন ধরাচ্ছে আজকে। ওই যে দেশলাই। ফুলকপিটা ধুয়ে নিচ্ছি আমি, দিয়ে এরপরে একটুখানি সিদ্ধ করে নেবো। ঠাকুমা উনুন ধরাচ্ছে। আর সবার প্রথমে যেটা করব, বড় কাজটা, সেটা হচ্ছে নারকেলটা কোড়াতে হবে। ইস ধোয়া ইয়ে করছে। কড়াইটা চাপাইয়ে দিলাম, কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। নারকেলটা ফাটিনি, নারকেলটা কুড়াবো। খাইতে পারে
নাতি বউ বাংছে খাইয়ে আসি। দেখো কি হিংসা, বর খেয়ে যাবে যদি, তার জন্য গুতা দিয়ে দিল। খাওয়া যায় খেয়ে যাওয়া মানে বৌদি বুঝলাম না আমি ব্যাপারটা। ওই যে নারকেলে একটা এরকম ইয়ে দিতে হয় না, তাহলে কি হয় বলতো, সে মিষ্টিটা চলে যায়, কষ্ট হয়। কাঠ দিয়ে দিয়ে আবার কুমড়া বানাবে না। কোমরা ঠাকুমা আবার কি? হ্যাঁ কোরমা, কোরমারে বলছে কোরমা। কোমড়া। ওই তো ও তো আমি খাইও নাই দেখিও নাই। তলায় কিছু দিয়ে লাও, ওই জল ফুটে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ওইটা থাকবে না। বুঝো, নারকেলটা থাকে গাছের আগায়, কিন্তু ভিতরে জল কোথা দা আসে জল। আমি এই হলুদ কফিটা ডাল গেল। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি সাদা তেল, ফুলকপিগুলো ভেজে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ফুলকপির কোরমা বানানোর জন্য আমি যা যা নিয়েছি: কাজু বাদাম বাটা, এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন বাটা, আর এখানে বেরেস্তার জন্য আছে কুচনো পেঁয়াজ, গোটা গরম মশলা। তোলো এবার ফুলকপিগুলো। ফুলকপি ঢাকমা ফুলকপি উঠাচ্ছি। একখানো ভাঙি নাই কিন্তু। সাদা তেল দিয়ে দেবো, 1.5 কাপ তেল দিয়ে দিই, তারপরে তোমরা যা করো করো। কত দেবো? করো করো, আর একটু দাও। বেরেস্তাটা আমি আগে ভেজে নিই, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সে বেরেস্তা বিরিয়ানিতে যেমন দেয় ওই রকম, একদম ফুটাবা না। কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ও ঠাকুমা, তুমি কি করো গো? জিরে, ধনে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি কাজু বাদাম বাটাটা। টক দই, দেব লবণ, সামান্য চিনি। এবার ফুটছে, লাল লাল দেখাচ্ছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি।
এটা যেহেতু হলুদ ফুলকপি তাই কালারটা এরকম হয়েছে, কিন্তু না হলে কোরমার কালার কিন্তু সাদা সাদা বেশ সুন্দর হবে। হলুদ কিন্তু এই রেসিপিটাতে যাবে না। ঠাকুমা কি ভাবছে দেখো? আমার নাতি ওইটা কপিটা আনছিল বুলগা, দেখতে সুন্দর হয়েছে দেখো। আর দেখতে সুন্দর হয় না, এই কোরমার রং এরকম হয় না। সাদা কপি দিয়েই কোরমা করলে তবে কোরমার আসল রংটা বোঝা যেত। হলদি দাও নাই কিছু না, তবু কি সুন্দর দেখ। ওই দেখি পেয়েছিল। গ্রেভিটা খুব সুন্দর লাগবে। সাদা দিয়ে করলে না আরো দেখতে সুন্দর লাগবে গ্রেভিটা দেখতে। দিচ্ছি এর মধ্যে গরম মশলা, পেঁয়াজের বেরেস্তাটা এবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ফুলকপির কোরমা। গন্ধ তো বাইরেছে। একটা ফুলকপি তো ওঠো, এখনো এসে পারে না। কেমন হয়েছে বন্ধুরা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খাইতে। বন্ধুরা, আমি এই প্রথম এই রান্নাটা খাইলাম, এর আগে আমি কোনোদিন খাইনি। ভালো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।